যার কথা শুনেছেন তার নিজের মেয়েকে নিজে জ্যান্ত কবর দিত। আপনারা শুনছেন। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমাদের সাথে হাজিরাও আছেন, আমার লেকচারটা আমার হাজিরাও শুনবেন, আর পাশাপাশি আমাদের সাথে যারা সংযুক্ত থাকেন সবসময়ের জন্য অনেক রিকোয়েস্ট করেন আমাকে, যেদিকে যান আমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমাদের এই জায়গাগুলি দেখাবেন। আমরা অনেকেই মক্কা মদিনায় যেতে পারি নাই, মক্কা মদিনায় যাওয়ার জন্য অনেক আগ্রহ, আপনারা অনেকেই দেখতে চান জায়গাগুলি, অনেকেই জানে না। আজকে যেই স্পটে আসছি, যেই জায়গাটায় আমরা আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পট। আমাদের এলাকার যে লোকগুলি, অর্থাৎ যে হাদি সাহেব এখানে আসেন, ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটা চেনে না, আসা যাওয়া করে, কিন্তু এই জায়গাটা অনেক মানুষ চেনে না, জানে না। কিন্তু যারা জানে তারা এখানে অনেক সময় আসেন, এখানে একটা কবর জিয়ারাত করেন, একটু দোয়া করেন। আমরা আসছি সেই দেহিয়ায় কলবি, যার কথা শুনেছেন তার নিজের মেয়েকে নিজে জ্যান্ত কবর দিত। আপনারা শুনছেন না ঘটনা? হাদি সাহেবরা শুনছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বর্ণনা দেন যে হে আল্লাহ রসুল, আমি যখন অমুসলিম ছিলাম, পরে তো মুসলমান হয়, আমি যখন অমুসলিম ছিলাম তখন আমার মেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। মেয়ে জন্মগ্রহণ করার পরে আমি তাকে খুব বেশি দেখভাল করতাম, আদর স্নেহ করতাম, ভালোবাসতাম, কিন্তু আমার মনটা ছিল ব্যতিক্রম। যা দেখিয়েছি মানুষকে কিন্তু এর বিপরীত ছিল। কিন্তু ওর মা ছোটোবেলায় ভাবতো যে আমি তার সন্তানকে এত ভালোবাসি, তাহলে হয়তো আমি কিছু তাকে, ওই মেয়ের উপর কোনো জুলুম অত্যাচার আমি আর করব না। একটা পর্যায়ে মেয়ের বয়স যখন 7-8 বছর হয়ে যায়, তখন আমি একসময় বললাম কি, তোমার মেয়েকে একটু সাজাই দাও, আমি একটু নিয়ে ঘুরে আসি। আমাদের সন্তানদেরকে আমরা বলি না, মাকে সাজানোর কথা বলি না, দাও আজকে ছুটি আছে, যাই ওকে নিয়ে একটু ঘুরে আসি, বলি না আমরা? বাচ্চারাও কিন্তু একটু বাইরে ঘোরামুখী থাকে কিন্তু। তো কথা অনুযায়ী মা চিন্তা করলো, বাবা এত বেশি যখন মেয়েকে আদর করে, ভালোবাসে, তাহলে এখন মনে হয় সেরকম কিছু করবে না এখানে। কিন্তু একটা পর্যায়ে আমার মন ছিল বিপরীত, আমি তাকে সাজাই দিল, আমি নিয়ে আসলাম। আমি এসে এই জায়গাটাই হলো জ্যান্ত কবর দিত। এই যে খালি জায়গাটা দেখেন না আপনারা, আমি একটু সবাইকে দেখে, আপনারাও দেখেন। হ্যাঁ, এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরা খালি জায়গাটা, ওই একটা পিলারের মতো দেখা যায়, ওই পিলারের মতো যেটা লম্বা, ওইটা হলো দাহিয়া কলবির মেয়ে, ওইখানে হলো যে ওই কবর দিয়েছিল। আর এই পুরা ফাঁকা জায়গাটায় অনেক কবর আছে, কিন্তু এই পুরা ফাঁকা জায়গাটা কি মেয়েদেরকে এইখানেই জ্যান্ত কবর দিত আর কি। এই পুরা ফাঁকা জায়গাটা হলো তাদের জন্য। তো আমি, যারা আমাদের সাথে লাইনে আছেন, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, লাইভটা শেয়ার করে দেবেন এবং একটু জানবেন, বুঝবেন, সাথে থাকবেন। আর আমাদের সাথে সঙ্গে থাকলে আমরা বিস্তারিত আপনাদেরকে আরও সামনে কিছু আপনাদেরকে বিবরণ দেখাবো, বুঝাবো। তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বললেন যে আমি এখানে যখন মেয়েকে নিয়ে আসি, এই জায়গাটা কিন্তু এরকম ছিল না, পাহাড় এলাকা ছিল না, এই জায়গাটা একটু ডাল ছিল, এই জায়গাটা হলো এরকম মানুষ জ্যান্ত কবর দিত। তো আমি যখন কবর খনন করি, সবাই শুনে না বলতেছেন, আমি যখন কবর খনন করি তখন এখান তো ছিল বালু, তো ওই বালু আমার এরকম দাড়িতে লাগে, আমার চুলে লাগে। আমাদের দেশে যেরকম খন্তা হোক, কোদাল হোক, এই দিয়ে যখন মাটি খনন করি, তো তখন আমার মেয়ে, তখন আমার মাথার চুল এরকম কাদা লাগতেছে, অর্থাৎ বালু লাগতেছে, এটা সরাই দেয়, বাবা তোমার মাথায় কিন্তু কি লাগছে, বালু লাগছে। আবার দাড়িতে লাগতেছে, আবার দাড়িতে যে বালু লাগায়, এটাও মেয়ে নামাই দেয়। মেয়েরা কিন্তু একটু বাবা প্রেমিক হয় না? তো এরকম মেয়ে বাবাকে বলতেছে, বাবা তোমার দাড়িতে ময়লা লাগছে, তোমার চুলে ময়লা লাগছে। কিন্তু সেই সময় আমার পাষণ্ড দেল নরম হয় না, আমার দেল গরম, দেলটা এরকম গরমই ছিল, দেলটা নরম হয় নাই। আমি সেই পাষণ্ড বাবা, আমার দেলটা নরম হয়ে ওখান থেকে আমি ফিরে আসিনি। হে আল্লাহ রসুল, যখন কবর খনন করা শেষ, আমি যখন ওই মেয়েকে ধরে তাপাস করে কবরের ভিতরে ফালাই, আর মেয়েটা চিৎকার মারে, বাবা আমার পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছা হয়, স্বাদ হয়, আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাক দিব না, আমি তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না সমাজে, আমাকে বাঁচার মতো একটু শক্তি দাও, একটু সুযোগ দাও, আমি বেঁচে থাকতে চাই। কিন্তু আমার এই পাষণ্ড দেল, আমার সেই দিন দেল নরম হয় নাই, গলে নাই। আমি তাকে এরকম জ্যান্ত কবর দিয়া, বালি চাপা দিয়ে এখান থেকে আমি চলে যাই। রাসূল সাল্লাম বলছেন, মানুষের দেল কি এরকম পাষণ্ড হয়? সেই দিন আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করলেন মা বোনদের সম্মানের ক্ষেত্রে। সেই দিন থেকে আয়াত নাজিল হয়, মা বোনরা একজন সম্মানী জিনিস, দামি জিনিস, তাদের ইজ্জত আর সম্মান আল্লাহ সবচেয়ে বেশি উঁচু করে দিয়েছে। যত আল্লাহর ওলি এই দুনিয়াতে পয়দা হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও বলতেছেন, আমিও তো একটা মায়ের গর্ভে থেকেই আসছি,
এই মায়ের জাত না থাকলে তো পৃথিবীতে কোনো মানুষ জন্মিবে না। এই মাদেরকে সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে। আর আমরা কি বলি, আমাদের বাংলাদেশের সিস্টেমে কি বলি, মা বোনদেরকে কোনো সম্মান দেওয়া হয় নাই। নাউজুবিল্লাহ বলি, মা বোনদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে। মায়ের জাত, তাদের সবচেয়ে বেশি উঁচু সম্মান। তারা আমাদের মাথার তাজ, আমাদের মাথার উপরে থাকে আমার মায়েরা। কিন্তু পুরুষরা বাইরে কাজ করতে হয়, আর মা বোনদেরকে ভিতরে কাজ করতে হয়, তাদের সংসার দেখভাল করতে হয়। মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে। কে সম্মান দিয়েছে? আল্লাহ সম্মান দিয়েছে। আজকে আমরা এই দাহিয়াতুল কলবি তার সন্তানদেরকে যেরকম এখানে জ্যান্ত কবর দিয়েছে, অনেক অগণিত মানুষ এখানে জ্যান্ত কবর হয়েছে। সরকার কিন্তু এটাকে সংরক্ষণ করে রেখেছে। এখানে চাইলে একটা ভবন করতে পারতো না, খোলামেলা করে যেতে পারতো না, কিন্তু কিছু করে না। কিন্তু এসব দেখেন ব্যারিকেড দিয়ে রাখছে, দেখেছেন? এই জায়গাটা কিন্তু সবাই চেনে না, মানুষ কম না, মানুষ কম কিন্তু সবাই জানে না। কিন্তু আমি সব জায়গায় হাজিদেরকে নিয়ে আসি। আপনারা সবাই খুশি তো? ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।